পাঁচটা জিনিসের উপরে ইসলামের বিষয়বস্তু। কালেমায়ে শাহাদা পাঠ করা, আল্লাহকে গাওয়া দেওয়া, এক আল্লাহ বলে স্বীকার করে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া। শুধু এই নয় যে হ্যাঁ আল্লাহ আছে বলে নয়, আল্লাহর সমস্ত বিধি নিষেধ বিধান হুকুমকে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহ তুমি এটা না বলেছো, ঠিক আছে আমার জন্য এটা না, এটা হ্যাঁ বলেছো, আমৃত্যু পর্যন্ত এটা আমার জন্য হ্যাঁ, এইভাবে। আর আল্লাহ তুমি এক, তোমার সাথে কারোর শরীক করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার শেষ নবী, এটারও সাক্ষ্য প্রদান করা। নামাজ, তারপর পরেই হুকুম হচ্ছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করা, নিজে পড়া, নিজের অধীনস্থ বর্গদেরকেও নামাজের জন্য তাকিদ করা। শুধু আমি নামাজ পড়লাম, আমার ছেলেটা 12 বছর পার হয়ে গেছে, আমার মেয়েটা 12 বছর পার হয়ে গেছে, আমার স্ত্রী, আমি তাদেরকে খাওয়াই, তাদের ভরণ পোষণ, সমস্ত রকমের জিম্মাদারি আমার উপরে, কিন্তু আমি এই জিম্মাদারিটা নিভাই না যে জিম্মাদারিটা আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়বো, আর আমার সাথে যারা চলে, যাদেরকে আমি দুনিয়ায় পরিচালনা করি, তাদেরকেও নামাজ পড়ানোর জন্য তাকিদ দেব, হুকুম করব। এটা কিন্তু এই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের পরিবারে ওই জন্য নামাজের পার্সেন্টেজ বাড়ে না। সেই জন্য আমরা নিবেজ নামাজ পড়বো, আমাদের পরিবারকেও নামাজের দিকে এগিয়ে নিয়ে আসবো। বলতে হবে, আমি নামাজ পড়ে বাড়িতে গেলাম, জানো আজকের এটাই আমার শুনতে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যাদেরকে তুমি রিমোট করো, যাদেরকে তুমি প্রতিনিয়ত প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ এবং রুজি রোজগার দিয়ে যাদেরকে পরিচালনা করো, যাদের পেট উদর ভরাও, যাদের জামা কাপড় কিনে দাও, যাদের ফিউচারের চিন্তা করো, যাদের জন্য ইমারত বানাও, যাদের জন্য আলিশান গাড়ি তৈরি করে দাও, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স দাও, যাদের জন্য সমস্ত রকমের দুনিয়ার ভোগ বিলাসিতা, আরাম আয়েশের সাজ ও সামান সবকিছু তুমি মুহাইয়া করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমকে তুমি বুড়া আঙুল দেখিয়ে তাদের সাজগোজের দিকে তুমি চলে গেছো, কিন্তু তোমার কাপড়ের মধ্যে যে তোমাকে যে কৈফিয়ত দিতে হবে সেই কৈফিয়তের দিকে তুমি খেয়াল করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, কু আনফুসাকুম, সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহল ও আয়াল, তোমার পরিবার বর্গ, তোমার ফ্যামিলি মেম্বার যারাই তোমার সাথে সেটআপ আছে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও।